নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ পটল আলুর তরকারি। তো প্রথমে পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, পটল আর আলু। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলো দিয়ে দেব। এবার আলুটাও দিয়ে দেব, যেটা ডুমো ডুমো করে কেটে রেখেছি। পটল আর আলু একসাথে ভেজে নেব। এতে একটু হলুদ দেব, একটু লবণ দেব, যাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা মশলা বানিয়ে রাখবো, শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবটা মিক্সড করে নেব। তারপর জল দিয়ে একবার সব শুদ্ধ মিশিয়ে নেব। শুকনো মশলা এরকমভাবে বানিয়ে রান্না করে দেখবেন, রান্নার স্বাদটাই পাল্টে যায়। আলু আর পটল কষা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দেব। এবার এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দেব। এবার আদা আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছি ওটা দিয়ে দেব। একটু ভালো করে মশলাটা কষে নেব। এবার যে শুকনো মশলাটা জলে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার সব শুদ্ধ মশলাগুলো ভালো করে কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার টমেটোটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব। টমেটোটা একটু ভালো করে নেড়ে নেব। এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা ভালো করে রান্না হয়ে যায়। এবার একটা পেস্ট বানাবো, 4 মগজ আর টক দই। 1 চামচ 4 মগজ আর 1 চামচ টক দই নিয়েছি, ওটা একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে, এবার পেস্টটা দিয়ে দেব মশলার মধ্যেই। এবার ওই মশলাগুলো প্লাস 4 মগজ বাটা আর টক দই যেটা আমি বেটে রেখেছি, সেই সব শুদ্ধ দিয়ে কষে নেব ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার ভাজা পটল আর আলু দিয়ে দেব। পটল আর আলু মশলার সাথে ভালো করে কষে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে পটল আলুগুলো নরম হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে পটল আর আলুর সাথে মেখে যায়। কষা আমার হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু ঢেকে দেব, চিনি দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর ঢাকা দিয়ে দেব। পটল আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার ঢেকে দেব। এবার গরম মশলা দিয়ে দেব। পটল আলু নিরামিষ তরকারি একদম কমপ্লিট আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।